হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা ফাস্ট ফুড খেতে খুব বেশি পছন্দ করেন বা আমার মতন বার্গার, স্যান্ডউইচ খেতে খুব বেশি পছন্দ করেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে পারে। তো স্কিপ না করে নাতিনি আজকে একটু দেখবেন। তো এখানে আমি বানাচ্ছিলাম চিকেন বার্গার আর চিকেন স্যান্ডউইচ। তো সেই ভিডিও অ্যান্ড রেসিপি আপনার সাথে শেয়ার করছি। তো এখানে আমি চিকেন বনলেস পিস নিয়ে নিয়েছি, ওটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন 1 চামচ, দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতন লবণ, দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়া, একটু সয়া সস, একটু সিরকা, দিয়ে দিয়েছি এখানে আমি একটা ডিম, দিয়ে দিয়েছি এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার আধা চামচ, ময়দা আধা চামচ, এটাকে দিয়ে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি চিলি ফ্লেক্সটা আমার ছিল না, তাই আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন বেটে, কিন্তু আমি বাটার ঝামেলা করতে চাচ্ছিলাম না, তাই আমি এটা একদম স্কিপ করেছি। দেন এটা আমি কিছুক্ষণ মিক্স করে রেখে দিয়েছিলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন। এখন আমি এটা ময়দাতে ডিপ করছি, দেন পানিতে ডিপ করছি, দেন কর্নফ্লাওয়ারে ডিপ করে এটাকে আমি ফ্রাই করছি। আপনারা এভাবে একে একে সবগুলি ফ্রাই করে নেবেন। দেখেন আমার সবগুলি ফ্রাই হয়ে গেছে, মশলা দিলে কি সুন্দর কালার হয়ে গেছে। আপনারা চাইলে বাচ্চাদেরকে সন্ধ্যা নাস্তা এটা বানিয়ে দিতে পারেন, বাইরের চিকেন ফ্রাইয়ের থেকে কিন্তু বেশি ভালো হয় এটা। আপনারা বার্গার বলেন, স্যান্ডউইচ বলেন বা শর্মা বলেন, যে কোনোভাবে আপনারা কিন্তু খেতে পারেন। তো এখানে আমি সস দিয়ে দিচ্ছি বার্গারে, বনের উপরে সস দিয়ে দিচ্ছি। আর এই সসটাও কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আর আমি চিকেনের পিসটাকে ছোটো ছোটো করে কাট করে নিয়েছিলাম, দেন মায়োনিজ লাগিয়ে দেন এর মধ্যে আমি সস দিয়ে দিচ্ছি, সস দিয়ে একটু শসা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এটা আমার ফাইনাল লুক। এখন আমি আপনাকে একটা স্যান্ডউইচ বানিয়েও দেখাবো। স্যান্ডউইচটা এই যে খুবই ইয়াম্মি হয়, খুবই টেস্টি হয়। আপনারা বাসায় ট্রাই করবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।